কালকে অনেক কিছু হয়েছে, অনেক কিছু হয়েছে। আমরা প্রথমে আরশের ভিডিও দেখেছি, দেন ম্যামের কমিউনিটি পোস্ট দেখেছি, দেন সন্দীপের লাইভ দেখেছি, দেন পুনরায় ম্যামের কমিউনিটি পোস্ট দেখেছি। সব বিষয়টা নিয়েই ভাবলাম আমার যেটুকু মতামত সেইটুকু আমি তোমাদের সামনে তুলে ধরি। শীত করছে, দাঁড়াও জ্যাকেটটা পরে নিই। তো যেটা বলছিলাম, তো সেই বিষয়গুলো নিয়ে আমার মনে হলো আমার নিজস্ব যতটুকু মতামত আছে তোমাদের কাছে তুলে ধরি। আর খুব ভালো লাগছে আমাদের কথাগুলো তোমরা পজিটিভভাবে নিচ্ছ, পজিটিভভাবে সেটাকে সাপোর্ট করছো, খুব ভালো লাগছে সত্যি। তো ভিডিও শুরু করার আগেই বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম। শুয়ের ভিডিও দেখলাম। আমি কালকে ওকে ওর মেবি আমার মেইন চ্যানেলটাকে মনে হয় ও ব্লক করে রেখেছে, জানি না। তো আমি এই চ্যানেলে মনে হয় ব্লক করে রেখেছে, তো আমি ওই চ্যানেলে গেলাম, গিয়ে দেখলাম ও শরীরটা ভালো নেই। সেম কন্ডিশন আমারও হয়েছিল কদিন আগে। বিগত 3 দিন আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি। তো এর সবচেয়ে ভালো বেস্ট উপায় যেটা, সেটা হচ্ছে চুপ থাকা। এটা আমি খুব অ্যাপ্লাই করি। মানে আমার ছোটোটার প্রচণ্ড গলা ভাঙে, তো ওকে আমি সেই সময়টা পিন ড্রপ সাইলেন্স, কোনো কথা হবে না গলায়, কোনো রকম জাস্ট এইরকমটুকুও প্রেশার দেওয়া যাবে না। এটা সবচেয়ে বড় কথা। গলাকে রেস্ট দে। ক্ল্যারিফিকেশান কোনো কিছু ক্লিয়ার করার এখন কোনো দরকার নেই, কোনো কিছু বলার, এই ভিডিও করার কোনো দরকার ছিল না। আমি এখন যেখানে, ওই যে তুই বললি না যে এখন যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি অনেকটা নিজেকে চিনেছি, সেম তাই, সেম তাই। যে জায়গায় এসে এখন আমরা দাঁড়িয়েছি না প্রত্যেকে, এখন হচ্ছে এই সময়টা, যেই সময়টা সমস্ত কিছু ওই বোকামি যেগুলো আগে আমরা করেছি সেগুলোকে আমাদের করে আসা ভুল বলে সরিয়ে দিয়ে নতুন করে কোথাও না কোথাও শুরু করতে। এটা আমি প্রত্যেকের উদ্দেশ্যেই বলছি, ঠিক আছে? কোনো লাভ হবে না এই শত্রুতাকে জিয়ে রেখে। আর সবচেয়ে বড় কথা, আমি তো এখন গিয়ে রিয়েলাইজ করি যে শত্রুতাটা কিসের জন্য, কী কারণের জন্য। শুধুমাত্র একটা বাইরের মানুষ যাকে আমরা অ্যাজ এ কন্টেন্ট বেছে নিয়েছি, সেই কন্টেন্টটাকে আমাদের এক্সিকিউট করতে গিয়ে মানুষকে অ্যাটাক করতে হয়েছে। দুতরফই, কেউ কম কেউ বেশি, বাট করেছে সবাই। এটা কখনো অস্বীকারের জায়গাই নেই, আমাদের কন্ট্রোভার্সি জোনটাই সেটা, আননেসেসারি। এখনও আমি কিছু মানুষকে দেখছি নাম নিয়ে নিয়ে কন্ট্রোভার্সি জোন নষ্ট হচ্ছে এদের জন্য। ও বড় বড় বাতেলা, তারা কদিন আগেই সব নাটক ফাটক করে এসেছে। আমি কাউকেই কোনো কিছু বলতে চাই না, কাউকে কোনো রকম উত্তর দিতে চাই না, নিজের কাজটা করতে চাই, নিজের ফোকাসে থাকতে চাই। কিন্তু হ্যাঁ, অবশ্যই করে এটা মাথায় রেখে যে ভুলগুলো পূর্বে করা হয়েছে সেগুলোর যেন পুনরাবৃত্তি না ঘটে। তুই এখন নিজেকে খেয়াল কর, রেস্ট দে। আমি মেডিসিন চট করে খাই না, কিন্তু ওই সময় যখন ওরকম হয়েছিল আমি বাধ্য হয়ে আমাদের এই লোকাল যে মেডিসিন শপ, খুব ভালো রিলেশান আমাদের, ও গিয়ে বললে পরেই ওনাকে, আমার সানি গিয়ে বলেছে যে কাকু তুমি এমন ওষুধ দাও মা যাতে উঠে দাঁড়ায়। মা গলার অবস্থা ভীষণ খারাপ, জানি না, উনি আমাকে 3টে ট্যাবলেট দিয়েছিলেন, আমি খেয়েছি। উইদিন 24 আওয়ার্স আমি কিন্তু অনেকটা ইমপ্রুভ করে আমি ভিডিও করতে বসেছিলাম। আমি খুব ইমপ্রুভ করেছিলাম। আরেকটা ট্যাবলেট আছে যেটা গলা ব্যথাটা কমিয়ে দেয়, আমি যদি নামটা জানি অবশ্যই করে আমি সুকে শেয়ার করে দেবো। যে মেডিসিনটা এনে ইমিডিয়েট যদি ও খেতে পারে, ও তাহলে ও গলা ব্যথাটা ইমিডিয়েট কমে যাবে। যাই হোক, এটা বলতে হলো এই কারণের জন্য, কারণ এই 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 সেম সিচুয়েশানটা এই ঠান্ডাটা পড়ার আগে আগে আমি ভুক্তভোগী হয়ে এসেছি। তো আমি জানি কী পরিমাণে যন্ত্রণা হয়, কী পরিমাণে যন্ত্রণা হয়। যাই হোক, যেটা মেন কথা, ও যেটা বলেছে প্রত্যেকটা কথার সাথে আমি সহমত পোষণ করি, সব জায়গাটাকে এগ্রি করি। হ্যাঁ, মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যাকচুয়ালি না, আমি বলিনি যে কেউ তোকে প্রেশারাইজ করেছে, আমি জাস্ট এটা বলেছি যে সবাই তোকে সাপোর্ট করে ভিডিও করছিল আর মনে করা ছিল, তো হয়তো মেবি সেটার জন্য হয়তো তুই সরিয়ে দিচ্ছি না। ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি কারোর কমিউনিটিটাই দেখি না, কমিউনিটিটা বরঞ্চ আমি খুব কম দেখি। আমার কাছে এসে বলে, আমি ভিডিও গিয়ে আবার দেখি, বাট কমিউনিটি কখনো চেক করি না, খুব ব্যাড হ্যাবিট আমার। তো কমিউনিটি ইদানিং কয়েকদিন ধরে দেখা শুরু করেছি বলে সবার কমিউনিটিটা এবার আসছে, নাহলে হোম পেজেও আসে না। তো তুই যেটা বললি প্রত্যেকটা কথার সাথে আমি সহমত পোষণ করি। আর তুই আরেকটা কথা বললি যেটা শুনে আমার খুবই ভালো লাগলো, সেটা হচ্ছে যে এই যে আমি বলেছি যে কোনো দিনও গলা জড়ি হতে পারে না, তুই বললি কে জানে কি হতে পারে। খুব ভালো, মোস্ট ওয়েলকাম। সমস্ত কিছু ভুলে কেউ যদি 1 পা এগোয়, আমি 4 পা এগোবো।
আমি 4 পা এগোবো, কেউ 2 পা এগোলে আমি 8 পা এগোবো, পরিষ্কার কথা বলছি। যদি এরকম হয় যে মানুষ মাথার মধ্যে কিছু না রেখে, আর সত্যিই তো নিঃশ্বাসের বিশ্বাস নেই। আমার জলজান্ত দাদাটা এই বয়সে চলে গেল এইভাবে চলে গেল, কোনো সুযোগ দিল না যে ওর ট্রিটমেন্ট হবে, ও সুস্থ হবে। তো তাই আমি বলি কি, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। 34-এর গণ্ডিতে দাঁড়িয়ে আছি, আজ আছি, 2025টা পুরো কমপ্লিট করতে পারবো কি না জানি না, মানে আমি বলছি কথার কথা, নিঃশ্বাসের বিশ্বাস নেই, তো সেই কারণে বলছি। তো এই পুরনো জিনিস জিয়ে রেখে আমার মনে হয় না কোনো লাভ আছে। মোস্ট ওয়েলকাম। আমি খাওয়াতে আর নিজে গিলতে আমি সবসময় বলি আমি ভীষণ ভালোবাসি। আমার খুব ভালো লাগে মানুষজন আমার বাড়িতে আসুক, আমি তাদের রেঁধে বেড়ে খাওয়াবো। আমার নিজস্ব খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে যে বাড়িতে মানুষ আসবে, আপ্যায়ন করবে, খুব খুশি হই। সেখানে যদি এইরকম সিচুয়েশান আসে যে হ্যাঁ তুই আমার বাড়ি আসবি, খাওয়াবি, একদম সেই রকমই আপ্যায়ন করবো আমি। সিনা গর্দান সেখান থেকে মটনের পিস কেটে নিয়ে আসবো। যাই হোক, সেটা ইয়ার্কি মারছি আমি। অবশ্যই করে, কখনো না। খাওয়া দাওয়া এমন একটা জিনিস, আমি তো মনে করি মানুষকে যদি আমি আপ্যায়ন করতে পারি, খাওয়া দাওয়া করাতে পারি, এটা তো সত্যি আমার পুণ্য। এটা ভালো জিনিস, যেই হোক না কেন, আমি মনে করি মানুষকে খাওয়ানো পুণ্যের কাজ। এটা কোনো খারাপের মধ্যে তো পড়েই না, সমস্ত কিছু ভুলে গিয়ে। তো আমার দিক থেকে আমি ভাই, অবশ্যই কন্ট্রোভার্সি হবে যদি দেখি যে হ্যাঁ তোর কথাটা আমার কথার সাথে মিলছে না, যদি দেখি তোর কথাতে যুক্তিতে ভাঙার চেষ্টা করব। নো গালিগালাজ, নো স্ল্যাং, নো কোনো রকম পার্সোনাল অ্যাটাক, না কোনো কিছু, যেমনভাবে চলছে। আর যারা বলছে যে মিলন ঘটে গেছে, ঘটে গেছে, না আমরা তো কোথাও মিলন ডিক্লেয়ার করি না। যদি ঘটেও যায়, ফাটার কিছু নেই এখানে, কারোর ফাটার এখানে কিছু নেই। আচ্ছা আচ্ছা জায়গায় মানুষ মিলন ঘটিয়ে ফেলছে, তা আমরা তো যদি নিজেদের জায়গাটা বুঝে নিতে পারি তাহলে তো অসুবিধা নেই না, কোনো অসুবিধা নেই। তো এটা তো শুয়ের উদ্দেশ্যে গেল। আর আবারও বলছি, গলা রেস্ট দে, ঠিক আছে, গলা রেস্ট দে, কথা একদমই না। যতটা পারবি গরম জল খা। আমি যে কী পরিমাণ গরম জল খেয়েছিলাম ভগবান, কড়া কড়া জল, রাতে 3টে 4টে 5টা, উঠছি আর খাচ্ছি, এত যন্ত্রণা। যাক, ঠিক আছে, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ, এটাই বলি। এসে আবার নিজের যা পদস্থ, নিজের পদে কর্মরতা গিরি শুরু কর। যাই ওকে ঠিক করে বলতে পারলাম না। তো চলো এবার চলে আসি মেন ফোকাসে, সেটা হচ্ছে ম্যামের কালকের কমিউনিটি। বলছি ম্যাম, আপনি যে পদে আছেন বা যে পাওয়ার আপনি বিলং করেন, এটা একরকম পাওয়ারই। এই যে আমি তো আপনাকে সামনাসামনি দেখেছি, সেই বলছি, যথেষ্ট পাওয়ার আপনার, করার ক্ষমতা আছে। রেসপেক্ট করি ম্যাম এই কারণের জন্য। আপনাকে ছোট করা, আপনাকে অসম্মান করার কোনো রকম কোনো জায়গা নেই। কিন্তু একটা জিনিস কি জানেন, অ্যাজ এ মেন্টার আপনাকে দেখেছি যে হ্যাঁ আপনি একটা ভালো কিছু করতে চান। আপনার সেই পাওয়ার, আমাদের যদি ম্যাম সেই পাওয়ার পজিশন থাকতো না, আমরা সেটাকে যতটা পারতাম ভালো কাজে লাগাতাম, মানুষকে জাস্টিস পাইয়ে দেওয়ার জন্য। আর আপনি তো সেটাই করেন। আজকে কেন আপনার এরকম পরিস্থিতি যে আজকে আপনাকে ময়দান ছেড়ে চলে যেতে হচ্ছে? না, আপনার তো এরকম হেরে সরে যাওয়ার মতন পরিস্থিতি হওয়ার কথা না। এইরকমভাবে মাঝ পথে সন্দীপকে ডুবিয়ে দিয়ে এইভাবে তো আপনি যেতে পারেন না, এইভাবে যেতে পারেন না। কারণ যে সিচুয়েশনের মধ্যে দিয়ে সন্দীপ যাচ্ছে, আপনি যেরকম কালকে কমিউনিটি পোস্টে লিখলেন যে ওকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে, কারা তারা? এই ধরনের মানসিকতা আমি তো বুঝতে পারছি না। মেরে ফেলা অত সহজ? একটা মানুষকে জানে শেষ করে দেওয়া মানে খোলাম খুঁজে পেয়ে গেছে। কি অপরাধ, অপরাধ কি? তাহলে সেখানে তো আরও বেশি সন্দীপকে প্রোটেকশন দেওয়া দরকার। আর আপনি এই পরিস্থিতিতে এইভাবে যেতে পারবেন না। আপনার যে ক্ষমতা আছে ম্যাম, সেটাকে আপনি সত্যি সমস্ত রকম মান অভিমান সমস্ত কিছু ভুলে, আমাদের কারুর কোনো ইন্টেনশন নেই আপনাকে ছোট করার বা আপনাকে খারাপ কিছু করার, না কেউ এটাকে ভেবো যে আমি ম্যামকে তেল মারছি, না, কোনো দরকার নেই। যেটা ফ্যাক্ট আমি সেটা বলছি। আজকে সন্দীপ নিজের মুখে স্বীকার করলো, সে ওকে কেউ শিখিয়ে দিক বা কি, ও তো ক্যামেরার সামনে এসে স্বীকার করলো যে আপনার দ্বারা ও উপকৃত হয়েছে। তাহলে যেখানে উপকৃত হয়েছে সেখানে ও আশায় বসে থাকবে, আর এটা তো মেন দরকার না। এটা আমার মনে হয় ম্যাম আপনার মাঠে নেমে পরিষ্কারভাবে জিনিসটাকে হ্যান্ডেল করা। কারণ দেখুন, রাগ অভিমান সব এক জায়গায়, কাজ প্রফেশন নিজের ক্লায়েন্টের প্রতি ডেডিকেশান, সেগুলো সম্পূর্ণ আলাদা বিষয়।
হতেই পারে আপনার কোনো কোনো মানুষকে পছন্দ হচ্ছে না বা ভালো লাগছে না, আপনি তার জন্য, যেখানে আপনি জানেন আপনার ক্লায়েন্টের এত বড় বিপদ সামনে, সেখানে আপনি তাকে এইরকমভাবে মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে যেতে পারেন না ম্যাম। এটা মেনে নেওয়া সম্ভব না। শুনলাম কালকে নাকি সীমাদির সাথেও ধরিত্রী নাকি আপনার কনফারেন্সে কথা বলে দিয়েছে, যেটা আমি শুনলাম আর কি। খুব ভালো কথা। নিজেদের মধ্যে বিষয়টাকে মিটমাট করে নিন। আপনি যদি আজকে এটা বলেন যে আমরা সবাই সন্দীপের পক্ষে ক্ষতিকারক বলে আমরা সবাই সরে যাই, আবার আমাদেরকে সরিয়ে দিয়ে আপনি নিজেও সরে যান, তাহলে তো ওর চারপাশটা পুরো খালি হয়ে গেল। সত্যি কি আপনার ইন্টেনশন এটা যে সন্দীপকে সম্পূর্ণ খালি করে দেবেন? আমার তো সেটা মনে হয় না ম্যাম। অনেকেই বলছে যে আপনি সন্দীপকে সবটা শেষ করে দিচ্ছেন, আপনার লাইভে এসেও বলছে। আপনি সেটাকে সত্যিতে প্রমাণ না করে সেটার জায়গাটা আপনি একদম ফুলফিল করুন, কারণ আপনি ভালো করে জানেন যে কী সিচুয়েশান চলছে। কারণ আইন সম্পর্কে আমরা অজ্ঞ, কোনো রকম জ্ঞান ওই বিষয়ে আমাদের নেই। হ্যাঁ, ওয়াইটিগত বিচার বুদ্ধি আমাদের রয়েছে, যতটুকু আমরা বিগত 3-4 বছরে শিখতে পেরেছি, কিন্তু আইন বিষয়ে আমরা একদম জিরো, একদম জিরো। যেটা যেটা আপনি ভালো হ্যান্ডেল করতে পারেন, আর যেটা আমি সামনাসামনি দেখেছি ম্যাম, সেই কারণে বলছি। আপনার সেই রোয়াব, সেই পজিশন আছে যে আপনি গিয়ে দাঁড়ালে পরে সেই জায়গা, সেই রেসপেক্ট, সেই সম্মান, তাহলে কেন ম্যাম, কেন এই শুধু শুধু জিনিসগুলো? এইগুলো আমার মনে হয় আপনার আরেকবার ভেবে দেখা উচিত, আর এইরকমভাবে সন্দীপের হাতটা না ছাড়া উচিত, অ্যাটলিস্ট ওর এইরকম সিচুয়েশানে, যেটা কিনা কমিউনিটি পোস্টের দ্বারা বোঝা গেল। আমি সাধারণ মানুষ, সামান্য জ্ঞান যতটুকু, সেখান থেকে আমি আপনাকে বললাম যে আপনি কোনোদিন হারতে শেখেননি। নিজের লাইফেও আপনি প্রচুর কিছু ঘটেছে আপনার, তারপরেও আপনি উঠে দাঁড়িয়েছেন, লড়ে যাচ্ছেন, লড়াকু ক্যারেক্টার আপনার। তাহলে সেখানে দাঁড়িয়ে আপনি তো জানেন যে আমি কতটা ভীত টাইপের মানুষ। আমি একটু ভীতু। আমি ভীতু অ্যাকচুয়ালি অ্যাজ এ ক্যারেক্টার ওয়াইজ আমি ভীতু না। আমি ভীতু হয়ে যাই আমার পরিবারের জন্য, আমার দুটো ছেলের জন্য। আমি অনেক জায়গায় আটকে যাই, পা বাড়াতেই পারি না। কত জায়গা থেকে ভালো ভালো চাকরির সুযোগ পেয়েছি, কিন্তু কোনোদিনও আমি সেখানে পা রাখতেই পারিনি, আমি এগোতেই পারিনি। কারণ আমার দুটো ছেলেকে কে দেখবে? আমার বাবা মা আছে, তাদেরকে দেখতে হবে, সমস্ত কিছু ম্যাম। এইরকম আপনার যেখানে লড়াকু স্বভাব, সেখানে আমার তো মনে হয় সন্দীপের এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশান আপনার ওকে ছাড়াটা একদম ঠিক হবে না। জানি না এই কথাটা কতটা আমি সঠিক বলছি না বেঠিক বলছি, সেটা আমার যারা দর্শকরা, যারা আমার পরিবারের সদস্য, তারা যারা আমাকে প্রতিনিয়ত দেখছে, তারা সেটার বিচার করবে, আমি সেটা মনে করি। কারণ আমার খারাপটাকেও যেরকম তারা আগলে রেখেছে, আমাকে সঠিক পথে নিয়ে এসছে, আমার ভালোটাকেও তারা অ্যাপ্রিসিয়েট করেছে। তাই আমি তাদের উপরেই ছেড়ে দিলাম যে তোমাদের কি মতামত। ম্যামের এই কেসটা যেরকম চলছিল সন্দীপের বিষয়টা নিয়ে, সেটাকে সেইভাবে ওনার হ্যান্ডেল করা দরকার। কারণ দেখুন ম্যাম যদি, অনেকেরই অনেক রকম এখন ধারণা হচ্ছে, কারণ ম্যাম কেন যে এই জিনিসটা করলো আমি বুঝতে পারলাম না। কেন যে যে জিনিসটা আপোষে মানে কথার মাধ্যমে মিটে যেত, সেটাকে এরকম লাইভের মধ্যে এনে পাঁচকান করার কোনো দরকার, আমার অভিমত থেকে আমার মনে হচ্ছে যে এটার কোনো দরকার ছিল। কারণ রাবারকে তুমি যত খিঁচবে না, একটা টাইম অবধি কিন্তু আর নিতে পারবে না, ফাট করে ছিঁড়ে যায়। তখন কিন্তু ওই ছিটকে যখন দু তরফে যায় না, তখন যন্ত্রণা হয়। যখন গাটা ছিঁড়ে যে টানছে, যে এ একজন ধরেছে এ একজন ধরেছে, দুজনেই যখন টান দিচ্ছে না, ছিটকে যখন যাবে, তখন কিন্তু ব্যথাটা খুব জোর লাগে। আমি বলবো এটা একটুখানি ম্যামের ভেবে দেখা উচিত। আর এই কথাটা যদি আমি ভিডিওতে বলে ঠিক করে থাকি, অবশ্যই করে তোমরা কমেন্টের দ্বারা আমাকে সেটা বুঝিও। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিও নিয়ে অবশ্যই চলে আসবো। ততক্ষণের জন্য মতামতটা তোমরা অবশ্যই কমেন্টের দ্বারা আমাকে বুঝিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।